নমস্কার, আজকেও একটা ইলিশ মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটাও কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়, ঝাল ঝাল হয়। ইলিশ মাছের লেজ দিয়ে আজকের রেসিপি ইলিশ মাছের লেজ ভর্তা। যারা এর আগে খাননি তারা একবার বানিয়ে খেতেই পারেন, আর যারা খান তারা তো জানেনই এটা কতটা টেস্টি হয় খেতে। এর জন্য একটু বড় সাইজের একটা লেজা নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম আমি লবণ, হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিলাম, যেরকম আমরা নুন হলুদ মাখাই সেরকম। এবার আমি নিয়ে নিয়েছি ফ্রাইং প্যান, দিয়ে দিলাম সর্ষের তেল। তো আমার ইলিশ মাছের রেসিপি আপনাদের কেমন লাগছে প্লিজ আপনারা কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসে আমি একটু নতুন রান্নার উৎসাহ পাই। তো লেজটা দিয়ে দিলাম, দিয়ে এক পিঠটা হয়ে গেলে এরকম উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। লেজ ভর্তার জন্য বেশ ভালো মতন ভাজলে তবে কাঁটা বাছতেও সুবিধা হবে আর খেতেও বেশ টেস্ট লাগবে। এরকম করে আমি চারিপাশটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর যদি আপনারা কড়াইতে ভাজেন তাহলে এরকমভাবে না ভাজলেও হবে, এপিট ওপিট করলেও ভাজা হয়ে যাবে। তো বেশ লাল করে ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নেব। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ইলিশ মাছের আরও অনেক রেসিপি আছে, আপনাদেরকে অনুরোধ করব দেখবার জন্য। তো ব্যাস এতটাই হয়েছে, বেশ লাল দেখছেন। এবার এটা আমি থালায় উঠিয়ে নেব। এবার এই তেলটার মধ্যে দিয়ে দেব আমি দুটো শুকনো লঙ্কা। ঝালটা আপনারা যদি একটু বেশি খেতে চান একটু দিতে পারেন। দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজকে এরকম লম্বা লম্বা করে কেটে, দিয়ে একটু ভেজে নেব লাল লাল করে। পেঁয়াজটাও বেশ লাল লাল করে ভাজতে হবে, তাহলেই কিন্তু লেজ ভর্তার মধ্যে মাখলে টেস্ট হবে খেতে। আঁচটা আমি বাড়িয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, চাইলে আর একটু বেশিও লঙ্কা আপনারা দিতে পারেন। তো মোটামুটি আমার এই লাল লাল মতন হয়ে গিয়েছে। এবার পেঁয়াজটা উঠিয়ে নিয়েছি, সাথে একটু কাঁচা পেঁয়াজও নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি। এবার হচ্ছে ইলিশ মাছের লেজটার থেকে সমস্ত কাঁটাগুলোকে বেছে নিতে হবে। অনেকে হামল দিস্তা দিয়ে করেন, ওতে না কিছুটা কাঁটা থেকে যায়, আর আমি পুরো সম্পূর্ণ কাঁটাটাকে বেছে নেব, এরকম হাত দিয়ে বেছে নেব। এতে কিন্তু স্বাদের কোনো পার্থক্য হয় না হামল দিস্তার হাতে। একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে, কারণ ছোট্ট ছোট্ট অনেক কাঁটা থাকে। তো সবটা আমার মোটামুটি হয়ে গিয়েছে, কাঁটাটা সরিয়ে দিলাম। এবার একটু চেক করে নিচ্ছি যে কাঁটা আছে নাকি। খেতে গিয়ে যদি গলায় মুখে কাঁটা লাগে খুবই অসুবিধা হবে। তো কাঁচা লঙ্কা যেটা ভেজে দিয়েছি সেটাকে আর শুকনো লঙ্কা এগুলোকে আমি একটুখানি হাত দিয়ে ডলে ডলে দেব, যাতে পুরোটার মধ্যেই ঝালটা চলে যায়। সবটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মাখাটাও কিন্তু একটু সময় দিয়ে মাখতে হবে, যাতে সবটার মধ্যে সব মশলাটা যায়। একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝালের জন্য। ব্যাস আর কিছুই না, ভালো করে শুধুমাত্র মেখে নিতে হবে। একটু নুন কম লাগছিল, আমি একটু নুনও দিয়ে দিলাম। তো আমার রান্না কেমন লাগছে আপনারা প্লিজ কমেন্টস করবেন, আর অন্য কোনো রেসিপি দেখতে চাইলে সেটাও আপনারা কমেন্টসে জানাতে কিন্তু ভুলবেন না। তো ব্যাস একটা বাটিতে নিয়ে ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তো ব্যাস এই তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছের লেজের ভর্তা।
আমার রান্না ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পেজটাকে ফলো করে দেবেন। যদি আপনারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আরও বিভিন্ন রকম রেসিপির জন্য আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্লিজ নজর রাখুন, তাতে কিন্তু অনেক রকমের রেসিপি আছে। একটা লাইক করতে কিন্তু ভুলবেন না।